হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি। 9 অফ ওয়ান্ডস, মেষসিংহ ধনুরাশি, দ্য চ্যারিয়েট, কর্কট রাশি, 5 অফ কাপস, কর্কট বৃশ্চিক মীন রাশি, দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেল। 4 অফ সোর্ডস, দ্য এমপ্রেস, বটম অফ দি ডেক, কেস অফ পেন্টিকলস। বার্থডেটটা বলে দিই, 9/7/4/21, 5/3/1, 28/19/10/22, 13/31, 12/21, 5/23/14, 27/18/25/16। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। বার্থ মান্থ যেগুলো এসছে সেটা বেশি, যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর, মে, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, মার্চ, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার পার্টনার দেখা যাচ্ছে ওভার প্রোটেক্টিভ হচ্ছেন, নিজের ইমোশনকে শো করতে চাইছেন না, আপনাকে মিস করছে খুব, ভীষণ মিসিংয়ের এনার্জি দেখা যাচ্ছে, আপনার জন্য অপেক্ষাও করছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন আছে, কিন্তু তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে। ম্যারিড পার্সনও হতে পারে, আর যদি এখানে ম্যারিড কাপেল থাকেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা হয়তো কোথাও যাওয়ার প্ল্যানিং করছেন এবং আপনাদের জীবনে একটা সমস্যা তৈরি হয়েছে তার জীবনে অন্য কোনো সম্পর্ক নিয়ে। আপনার পার্টনার আপনাকে কোনো হয়তো এইভাবে হয়তো কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার কথা হয়তো বলছেন, একটা প্ল্যানিং করছেন এবং সেইভাবে হয়তো সম্পর্কের মধ্যে একটা স্থিরতা আনবার চেষ্টা করছে। এখানে দেখা যাচ্ছে একটা স্টেবিলিটি দেওয়ার কথা উনি ভাবছেন, কিন্তু এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে তারা হয়তো ব্যাপারটাকে আরও বেশি দেখতে চাইছেন। আপনারা ওনার তরফ থেকে এফোর্টটাকে দেখতে চাইছেন, তার অনেস্ট এফোর্টটাকে আপনি দেখতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে উনি নিজের মনের কথা সব বলেননি, সেটাও খুব পরিষ্কার এসছে। আপনারা এমন হয়তো অফিসে জব করেন যেখানে হয়তো অফিস কোনো ট্যুরে গিয়ে বা প্রোগ্রামে গিয়ে হয়তো আপনাদের মধ্যে কোনো রিলেশনশিপ গড়ে উঠেছে। যেটাই হোক না কেন আপনার পার্সন আপনাকে খুব মিস করছে। বাই এয়ার ট্রাভেলও হতে পারে। যাদের পার্টনার দূরে থাকে তারা কিন্তু আপনার সাথে এসে কিছু একটা মানে প্রপোজাল দেবেন, আপনাকে নিয়ে ঘুরবেন বেড়াবেন, এই ব্যাপারটা না উনি কিন্তু খুব ভাবছে। আপনাকেও নিজের জীবনে কিন্তু ওই এমপ্রেসের জায়গাটাই উনি দিয়েছে। আর আপনার যে পজিটিভ অরা আছে, আপনি হয়তো আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা হয়তো খুব স্বাধীন ব্যক্তিত্ব, জেন্ডার স্পেসিফিক নয়, আপনি হিলারও হতে পারেন। হয়তো আপনি তাকে তার দুঃসময়ে সাহায্য করেছেন, তাকে ইমোশনাল সাপোর্টটা দিয়েছেন। এখন উনি এই ব্যাপারগুলোকে মিস করছেন যদি সেপারেশনে থাকেন, কারণ মিসিংয়ের এনার্জি রয়েছে এখানে, ওয়েটও করছে, আপনাকে মিস করছে যথেষ্ট। রিলেশনশিপটাতে সাকসেস চান, স্টেবিলিটি দিতে চান। ওনার যেটা মনে হচ্ছে যে উনি যেগুলো করে এসছেন সেগুলো অতীত হয়ে গেছে, এখন উনি নতুনভাবে নিউ বিগিনিং, নতুন রূপে এই সম্পর্কটাকে কিন্তু ঠিক করতে চাইছে। অ্যাকচুয়ালি উনি সম্পর্কটাকে মেরামত করতে চাইছে।
ভিকটিম মেন্টালিটি কিন্তু প্লে করছে, উনি কিন্তু ভিকটিম সাজছেন। আর যদি আপনারা ভিকটিম সাজেন, আপনার যদি মনে হয় আপনার সাথে এরকমই হয়ে এসছে, এরকমই হয়, তাহলে বলবো এগুলো বলবেন না। আপনি যতই নেগেটিভ থটগুলো বলবেন, যত বলবেন, ইউনিভার্স কিন্তু এগুলোই শুনে আপনার এনার্জি ভাইবসটাকেই বুঝে আপনাকে আরও এগুলোই দেবে। আপনার যদি মনে হয় যে আপনার সাথে কেউ চিট করেছে, আপনার ইমোশনকে কেউ বুঝতে পারেননি, তাহলে সেখানেই লেনাদেনা যতটা পারবেন শেষ করে দেবেন। থ্যাঙ্কস বলে দেবেন, গ্র্যাটিটিউড শো করবেন ইউনিভার্সকে যে যা হয়ে গেছে হয়ে গেছে, এত তাড়াতাড়ি নিজের কর্মফল ভোগ করে নিয়েছি, ফ্রি হয়ে গেছি, বেঁচে গেছি, নিজেকে হালকা লাগছে, এইভাবে গ্র্যাটিটিউড শো করে দেবেন। আপনার পার্টনার কিন্তু টেনে নিয়ে যেতে চাইছে সম্পর্কটাকে, সেখান থেকে উনি গিভ আপ করছেন না, আপনাকে মিসিংয়ের এনার্জি রয়েছে। এমনকি যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে, আপনার পার্টনার ট্রাভেল করে আপনার সাথে কথা বলতে পারেন, এমনকি হতে পারে উনি এয়ার ট্রাভেল করে আসতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনাকে আপনি যে ভুল বুঝছেন ওনাকে, সেই কথাগুলো উনি কিন্তু বলতে চান, কিন্তু ভুল বোঝার এখানে স্কোপটা নেই। এখানে ওনার জীবনে অন্য কোনো সিচুয়েশান তো রয়েছে, খুব স্ট্রংলি দেখা যাচ্ছে ওনার জীবনে অন্য কোনো সিচুয়েশান আছে, যেখান থেকে উনি বিট্রায়াল পেয়েছেন, এবং সেই জন্যই আপনার কথা হয়তো এত তার মনে পড়ছে। একটা সেলফিশ নেচারও দেখা যাচ্ছে। যেখানে উনি ছিলেন, যার ভরসাতে ছিলেন, সে তাকে ডিচ করেছে, সে তাকে চিট করেছে, বারবার আসছে। থার্ড পার্টি সিচুয়েশান ছিল এখানে। ভাঙবে তবু মচকাবে না, নিজের সাথে কি হয়েছে বলতে চাইছে না, কিন্তু আপনাকেই নিজের ফিলিংস উজাড় করে দিতে চায়। অথচ নিজে যে ঘা খেয়েছে, নিজের ওনার সাথে যে ওনার ইমোশনকে নিয়ে যে এখানে চিট করা হয়েছে, সেগুলো উনি বলতে চাইছে না। উনি নিজেকে খুব স্মার্টলি দেখাচ্ছেন যে উনি সব কিছু হ্যান্ডেল করে নিয়েছেন, ওনার জীবনে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনার সম্বন্ধে খুব ইমোশনাল হয়ে আছেন, আপনাকে খুব মিস করছে, আপনার কাছে আসছে, আপনার কাছে দেখাই আছে যে আপনার সাথে কিন্তু সম্পর্কটাকে নতুনভাবে, নতুন রূপে উনি শুরু করতে চান, আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, ক্ল্যারিটি দিতে চান। সব কথার মানে যে সমস্ত প্রশ্নের আপনি যে ভাববেন না যে সব প্রশ্নের উত্তর দিতে চান মানে সব প্রশ্নের উত্তর দেবেন। ম্যানিপুলেশনের এনার্জি রয়েছে এখানে, ম্যানিপুলেট করতে পারে আপনাকে, ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দেবে, যেগুলো হয়তো আগেও করেছে সেগুলোই করবে, সেগুলোই উনি হয়তো করতে চায়। কিন্তু হ্যাঁ, নিউ বিগিনিং করবার ভাইবস তার কারেন্ট এনার্জিতে কিন্তু রয়েছে, পজিটিভলি সেটাই রয়েছে। যে সিচুয়েশানেই উনি আটকে পড়ে থাকুক না কেন, ওনার মনে হচ্ছে যে এখানে ফাঁসে আটকে গেছেন, সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। সেখানে তার হাঁসফাঁস অবস্থা, সেখানে তিনি চাপটাকে নিতে পারছেন না, সেই চাপটাকে কাটিয়ে উনি বেরিয়ে আসতে চাইছেন, আপনার সাথে নতুন করে আপনাকে বুঝতে চাইছেন, আপনার কেয়ারিং নেচারটাকে উনি মিস করছেন, আপনার সেই কেয়ারিং নেচারটাকে উনি আবার ফিল করতে চান। এটাই হচ্ছে তার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনি তার এই বোঝা বয়ে বয়ে ক্লান্ত হয়ে গেছেন, আপনি তাকে ইমোশনালি সাপোর্ট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনি জাস্টিস চাইছেন। বিউটিফুল এনার্জি। আপনার বার্থডেটের মধ্যে 10 আছে, 21 আছে, 11 আছে, 2 আছে, 20 আছে, 28, 19 আছে। বার্থ মান্থ যেটা এসছে অক্টোবর, জানুয়ারি, নভেম্বর, এই মাসগুলো বেশি দেখাচ্ছে, সেপ্টেম্বরও আছে। আপনি জাস্টিস দাবি করছেন, আর আপনার মনে হচ্ছে আপনি অনেক করেছেন ওনার জন্য, আপনি ওনাকে অনেক ইমোশনাল সাপোর্ট দিয়ে দিয়ে আজকে ক্লান্ত হয়ে গেছেন। আপনি নিজের জীবনে স্টেবিলিটি চান, আপনার মনে হচ্ছে যে উনি অনেক খেলে নিয়েছেন, অনেক ম্যানিপুলেট করে নিয়েছেন, এখন আপনি নিজের জীবনে স্টেবিলিটি চান, আপনি নিজের জীবনে প্যাশন চান, আপনার মনে হচ্ছে আপনি কোনো অংশেই কম নয়, কারোর দিক থেকে কম নয়, আপনি সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ, আপনার মধ্যে সব কিছু অনেক বেশি আছে, সব কিছু ব্যালেন্স আছে। আপনি নিজের জীবনে একটা পজিটিভ ভাইবস আপনি অ্যাট্রাক্ট করছেন। অনেকেই হয়তো আপনারা ম্যারিড কাপলদের ক্ষেত্রে বলবো, আপনারা হয়তো ডিভোর্সের জন্য মানে হয়তো আপনাদের ডিভোর্স, আপনাদের কেসটা হয়তো চলছে, এবং সেখানে আপনি জাস্টিস দাবি করছেন, আপনি নিজের জীবনে নতুনভাবে শুরু করতে চান। এখানে 111-এর এনার্জি কিন্তু এসছে, অনেকে 111 দেখছেন। 111 মানেই হচ্ছে নিউ বিগিনিং। যেভাবে চাইবেন আপনার ওপরই সেটা নির্ভর করবে যে আপনি কিভাবে চান নিউ বিগিনিং করতে। নিজের জীবনে আপনি কি তাকেই প্রায়োরিটি দেবেন, নিজেকে প্রায়োরিটি দেবেন, না নতুন কোনো প্রপোজাল? এখানে দেখবো যে নতুন কোনো প্রপোজালকে আপনি পেতে চলেছেন, কারণ নিউ বিগিনিং আপনার জীবনে হবে, ডিভাইন বলছে, জাস্টিস ম্যানিফেস্ট করেছেন, আপনি পাবেন। আপনার সাথে চিটিং তো হয়েছে,
চিটিংয়ের এনার্জি দেখা যাচ্ছে, আপনার ইমোশনের সাথে চিটিং হয়েছে, আপনি এখন সেই জন্যেই নিজের অরাকেও প্রোটেক্ট করছেন। এখন আপনি খুব সতর্কভাবে পদক্ষেপ ফেলছেন, নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন খুব সতর্ক দৃষ্টিভঙ্গিতে। নিজের প্রতি এখন মনোযোগ হয়েছে, না মনোযোগটা দিয়েছেন, এবং যেখানে আপনার মনে হচ্ছে এতটুকু খুঁত আছে সেখান থেকে আপনি নিঃশব্দে বেরিয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে অনেক হয়েছে, যে আর এগুলো আপনি নিতে পারছেন না, আপনি সেখান থেকে মুভ অন করছেন। নিউ বিগিনিং আপনিও করতে চান, কিন্তু আপনি সতর্ক হয়ে পা ফেলছেন, সতর্ক হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার পার্সনকে বাজিয়ে দেখবেন, তারপরেই সেখানে আপনি ভাববেন। সেখানে যে নিউ বিগিনিং করবেন তা না, কারণ আপনার ক্ষেত্রে যেটা এসছে, আপনার মনেই হয়েছে সে চিট করেছে, আপনি সেটাই অভিযোগটা করেছেন এবং আপনি জাস্টিস চান। আপনি নিজের অরাকে প্রোটেক্ট করছেন, নিজের ইমোশনকে গার্ড করছেন, আপনি নিজের চারপাশে একটা এমন দেয়াল তৈরি করেছেন, সেই দেয়াল টপকে কারোর পৌঁছানোটা কিন্তু খুব দুঃসহ ব্যাপার, দুঃসহনীয় হয়ে যাচ্ছে। আর কিন্তু ডিভাইন বলছে আপনার জীবনে নিউ বিগিনিং হবে, নতুন প্রপোজাল আপনি পাবেন। সুতরাং খুব পজিটিভ আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। আপনারা ঠেকে শিক্ষা নিয়েছেন, দেখুন ঠেকে শেখাটাই বেশি ভালো। ঠেকে শিখলে পরে সেই শিক্ষাটা কিন্তু মনে থাকে। কারা কারা এগ্রি করবেন কথাটা? ঠেকে শিখলে পরে সেগুলো মনে থাকে, মানুষের মনে থাকে সেগুলো দীর্ঘদিন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। নাইট অফ সোর্ডস, বিউটিফুল এনার্জি, 4 অফ ওয়ান্ডস। আপনার জীবনে সাকসেস আসছে, কোনো পার্টি, সেলিব্রেশন, পুজোতে আপনি জয়েন করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, অংশগ্রহণ করছেন আপনারা। এই সপ্তাহে কারা কারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দেখাই যাচ্ছে। আপনারা দীর্ঘদিন হয়তো কোনো প্রজেক্টের ওপর কাজ করছিলেন, সেখানে সাফল্য আছে। অপেক্ষা করছিলেন কোনো গুড নিউজের জন্য, সেটা আপনার কাছে আসছে। কোনো সিচুয়েশান থেকে পালিয়ে যাওয়ার ব্যক্তিত্ব আপনি নন। সিচুয়েশানের মুখোমুখি দাঁড়িয়ে ফেস করে সেই সিচুয়েশানটাকে আপনি কিন্তু হ্যান্ডেল করেন, সেই সিচুয়েশানটাকে আপনি ভালোভাবে দেখেন, বোঝেন, সেইভাবে নিয়ে চলেন। আপনার জীবনে সাফল্য আসছে। বিশেষ করে যারা অনেক দিন ধরে কোনো প্রজেক্টে কাজ করেছেন, বা দীর্ঘদিন একটা নিউজের জন্য হয়তো অপেক্ষা করছিলেন, বা আপনার একটা কাজ হয়তো আটকে ছিল, সেখানে আপনি কোনো ভালো নিউজ পেতে চলেছেন, সেটাই দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।